একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং সে রীতিমতো সদকা করে, কিন্তু সে মানুষের সাথে কথা বলার সময় তাকে খোঁচা মেরে আঘাত করে তার সাথে কথা বলে, তাকে কষ্ট দিয়ে কথা বলে, তার ব্যাপার আপনি কি বলবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে হচ্ছে জাহান্নামী। আবার একই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় আরেকটি প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরও একজন মহিলা, সে কোনো মতে ফরজ নামাজ আদায় করে এবং অল্প টাকা সাদকা করে, কিন্তু সে মানুষের সাথে কথা বলার সময় হাসি খুশিতে কথা বলে এবং তার সাথে উত্তম আচরণ করে, তার ব্যাপারে আপনি কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয় যে আল্লাহ তাআলার হক যেটা, সেটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক যেটা, সেটা আল্লাহ তাআলা একান্তই বান্দার উপরে ছেড়ে দিয়েছে। বান্দা যদি আপনাকে ক্ষমা করে তাহলে তার ক্ষমা আছে, আর যদি বান্দা ক্ষমা না করে তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আপনার আমলনামা থেকে আমল দিয়ে সেটা সেই ঘাটি পূর্ণ করতে হবে। তাই আমরা দুনিয়া থাকতে সবার সাথে ভালো ব্যবহার করি, কারোর সাথে যদি আমরা খারাপ ব্যবহারও করে থাকি তার কাছে ক্ষমা চেয়ে নিই। পরিশেষে একটি কথাই মনে রাখতে হবে, কথা দিয়ে আঘাত করা ইসলামের মধ্যে অনেক মারাত্মক একটি অপরাধ এবং জঘন্যতম অপরাধ বলে গণ্য করা হয়। কোনো কোনো আলেম ওলামা বলেন যে এটাকে কবিরা গুনার সাথে সমতুল্য করা হয়েছে। এই ভাই, আপনারা সবাই একটা কথা মনে রাখবেন, কারোর সাথে কথা বলার সময় উত্তম আচরণের কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পরস্পর পরস্পর ভাই ভাই, তোমরা কখনো কাউকে আঘাত করে কথা বলো না। তাই সর্বদাই আমাদের এটা মাথায় রাখা উচিত, আমরা যদি কোনো ভাইয়ের সাথে কথা বলি, কারোর সাথে কথা বলি, আমরা যেন তার সাথে নরম সুরে কথা বলি এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। তার সাথে কথা বলার সময় সর্বদা সদ আচরণ করি তার সাথে, ঘরে হোক বাহিরে হোক, যেখানেই হোক না কেন সবার সাথে সুন্দর ব্যবহার করুন। সুন্দর ব্যবহারই আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা পরস্পরের সাথে সুন্দর ব্যবহার করে চলো, পরস্পর ভাই ভাইয়ের মতো চলো। আমরা যেন একে অপরের সাথে মিলেমিশে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।